একটা জিনিস খেয়াল করে দেখেছেন, শীত পড়তে না পড়তেই দোকানে কিন্তু এসে গেছে নলেন গুড়ের রসগোল্লা। শীত মানেই নলেন গুড়ের রসগোল্লার স্বাদ। এ স্বাদই একটা আলাদা আলাদা রকমের মাহাত্ম্য রয়েছে নলেন গুড়ের রসগোল্লার মধ্যে। নলেন গুড়ের রসগোল্লা আমার খুবই প্রিয়। ছোটবেলা থেকেই শীতকালে নলেন গুড়ের রসগোল্লা, বাবা যখন অফিস থেকে ফিরতো তখন নলেন গুড়ের রসগোল্লা নিয়ে বাড়িতে ঢুকতো। রাত্রিবেলা রুটির সঙ্গে সেই নলেন গুড়ের রসগোল্লা আমার আর আমার বাবার চাই চাই। তাই বাবা নলেন অফিস থেকে ফিরলেই দেখতাম যে এই রসগোল্লাটা নিয়ে এসেছে কিনা। যদি কোনোদিন না নিয়ে আসতো তাহলে কিন্তু আমি খুব রেগে যেতাম। বাবা অবশ্য প্রায় রেগুলারই নিয়ে আসতো। আর মা বলতো, তোমাদের শীতকাল মানেই তোমাদের বাপ বেটার গুড়ের রসগোল্লা চাই, কিন্তু রোজ রোজ কি মিষ্টি খাওয়া ভালো? কিন্তু কে কার কথা শোনে? সেই বাবার আমি গুড়ের রসগোল্লা না হলে আমাদের চলেই না। তবে আস্তে আস্তে কিন্তু দিন ফুরোতে লাগলো। একদিন বাবা হঠাৎ বলল, দেখো খোকা, সামনের বছর শীতের আগেই আমি রিটায়ার করে যাচ্ছি। এই অফিস থেকে ফেরার পথে নলেন গুড়ের রসগোল্লা কিন্তু আর নিয়ে আসা হবে না। তখন আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, তুমি যদি নাও নিয়ে আসো, সামনের বছর আমার একটা চাকরি বাকরি কিছু ব্যবস্থা হয়ে যাবে, তখন আমি অফিস থেকে ফেরার সময় এই রসগোল্লার নিয়ে আসবই। এতদিন তুমি খাইয়েছো, এবার থেকে তোমাকে কথা দিলাম, শীতে আর কিছু না হোক, নলেন গুড়ের রসগোল্লা খাওয়া কিন্তু আমাদের বন্ধ হবে না। এইভাবেই আমাদের দিন কাটছিল। তখন এই বুড়ো বাপটাকে রসগোল্লা নিয়ে এসে খাওয়াতে হবে, এটাই আমার তখন চিন্তা ঢুকে গেছে। আমি বাবাকে বললাম, এইসব নিয়ে তুমি ভেবো না, আগে আসুক দিনটা, তখন দেখা যাবে। দেখতে দেখতে আমি আরো বড় হয়ে গেলাম। বাবা মায়ের দায়িত্ব নেওয়াটাও যেন অটোমেটিকভাবে আমার উপরে চলে এলো। দেখতে দেখতে আরো 5-6টা বছর কেটে গেল। কিন্তু শীতকাল আসলেই নলেন গুড়ের রসগোল্লা কিন্তু আমি কখনো ভুলি না কিনতে। এই শীতকালটায় প্রতিদিন আমি চাকরি পাওয়ার পর আমি অফিস থেকে ফেরার সময় নলেন গুড়ের এই রসগোল্লা নিয়ে বাড়িতে ঢুকি। আর সেই রসগোল্লা দেখে বাবা খুবই উৎফুল্ল হয়েছে। এই নাও বাবা, তোমার প্রিয় নলেন গুড়ের রসগোল্লাই দেখো আমি এনেছি। তখন মা বলতো, দেখেছো, ঠিক মনে আছে, শীত পড়তে না পড়তেই গুড়ের রসগোল্লা চলে এলো বাড়িতে। ভাগ্য করে তুমি এমন একটা ছেলে পেয়েছিলে। তখন আমার বাবা বলতো, হবে না কেন, ও তো আমারই ছেলে, আমারই ছেলে, ভগবান ওর শখটা পূরণ করলো, তাতে আমার কোনো কিছু অসুবিধে নেই। শখটা তো ভগবান পূরণ করেছে, একটা ভালো চাকরি পেয়েছে। এবার আমি ছেলেটার একটা বিয়ের ব্যবস্থা করব। এমন বৌমা আনবো সে যেন ঠিক আমার মেয়ের মতো হয়, এবং সেও যেন এই নলেন গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসে। তাড়াতাড়ি বাপ বেটাতে আমরা খেতে বসবো। তখন বাপ বেটা আর বাপ বেটি তিনজনে মিলে খাবো। এই কথা শুনে আমার মা হাসতে থাকে। এমন একটা সুন্দর সংসার তারও কল্পনাতে রয়েছে, যেখানে ভালোবাসার কোনো অভাব থাকবে না। ভালোবাসাটা যখন দুদিক থেকে থাকে তখন যে কোনো বাড়িতেই সুখ শান্তি এসে বাসা বাঁধতে পারে। তবে সেই বাবার সেই আশাটা কিন্তু আমি এখনো পূরণ করতে পারিনি। তার আগেই বাবার শরীর খারাপ করলো, বাবার হার্ট অ্যাটাক হলো, আর বাবা চিরকালের মতো আমাদেরকে ছেড়ে চলে গেল। আফসোস, বড় আফসোস হয়। কেউ কাউকে চিরদিন আমরা ধরে রাখতে পারি না। যে যাবার সে যাবেই। আজ ইচ্ছে হলেও উপায় নেই। ভগবান বোধহয় সব ইচ্ছে কখনো পূরণ করেন না, তবে অন্যভাবে পূরণ করার সুযোগ দেন। নলেন গুড়ের রসগোল্লা বাবাকে আমি শেষ জীবন অবধি খাইয়ে গেছি, কিন্তু আমার বউ এসে নলেন গুড়ের রসগোল্লা বাবাকে খাওয়াতে পারল না। কিন্তু বাবা তো আছেন। এই গুড়ের রসগোল্লা আমার যেরকম প্রিয়, আমার বাবারও সেরকম প্রিয়। তাই শীতকালে প্রতিটা সন্ধেতেই, প্রতিটা রাতেই নলেন গুড়ের রসগোল্লা আমাদের বাড়িতে আসবেই আসবে।